আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকগণ, আমি এই ছবিটার আ একটু পার্ট বাই পার্ট আপনাদের দেখিয়ে দিব। যারা দূরে আছে, ক্লাস করতে পারছে না, তাদের জন্য ইজিভাবে এই ছবিটাকে আমি একটু এক্সপ্লেইন করব। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। ধন্যবাদ। সাথে থাকুন। ছবিটার ১ম এ আমরা একটা মোমবাতি দেখতে পাচ্ছি। মোমবাতিটাকে আগে আমাদের ড্র করে জানতে হবে। মোমবাতিটাকে কিভাবে ড্র করব, সেই মোমবাতিটা আমরা ড্র করব। এই যে এই মোমবাতিটা ড্র করব। প্রথমে একটা একটা করে আমরা শিখি। তো আপনারা স্কেল নেবেন, স্কেলের সেন্টিমিটার স্কেল নেবেন, সেন্টিমিটার মাপ নেবেন। হ্যাঁ, সেন্টিমিটার নেবেন। সেন্টিমিটারের এই যে একেবারে 8 পর্যন্ত, 8 সেন্টিমিটার। ওকে, তো যে কোনো ছবি আঁকার আগে আমাদের কি করতে হয় আমরা সবাই জানি। যে কোনো ছবি নেওয়ার আগে আমরা একটা ভূমি নিয়ে নেব। ভূমির উপরেই সব ফিগারগুলো দাঁড়ায় থাকে, তাই না? একটা ভূমি টেনে নিয়েছি। এখন সেন্টিমিটার স্কেলের 8 নেব, তাই না? এই যে দেখেন, 8 ভূমি ভূমি হচ্ছে 8 পর্যন্ত নিয়েছি। ঠিক আছে, 8 8 নিয়ে স্কেলটা সোজা করে ধরবেন। হ্যাঁ, 8 নিয়ে 8 থেকে শুরু করে এইভাবে স্কেলে টান দিলে, এই যে এইভাবে স্কেলে টান দিয়ে উপর দিক দিয়ে, স্কেলের উপর দিক দিয়ে একেবারে আবার ভূমি পর্যন্ত এনে ছেড়ে দেবেন। আবার দেখেন, সেন্টিমিটার স্কেলে 8 ভূমির মধ্যে নিয়ে এইভাবে পেন্সিল দিয়ে দাগ দিয়ে উপর দিক দিয়ে নিয়ে এসে আবার ভূমিতে এনে ছেড়ে দেবেন। তাহলে এরকম একটা আমরা শেপ পেয়ে যাব। এবার যেটা আমাদের করতে হবে, মোমবাতির মতো করে একটু তৈরি করে নিতে হবে। সেটা হচ্ছে ঠিক এইভাবে এইভাবে করে একটু মোমবাতির মতো করে আকৃতি দিয়ে নেব উপরেরটা, তার মানে মোমবাতির উপরের অংশ। ঠিক আছে, আর এটা ঠিক মাঝ বরাবর আমরা কি করব, মোমবাতি জ্বালানোর জন্য যে ফিতাটা থাকে মোমবাতির মধ্যে, যেটাকে আমরা সলতে বলি বা ফিতা বলি, হ্যাঁ, এটাকে আমরা তৈরি করে নেব ঠিক এভাবে। তৈরি করে নেওয়ার পরে এভাবে একটা গোল করে নেব। গোল করে নেওয়ার পরে ঠিক এইভাবে মোমবাতিটার আগুনটা ধরিয়ে দেব। এই জায়গা থেকে আবার ডাবল করে নিয়ে ঠিক এইভাবে মোমবাতিটাকে আমরা তৈরি করে নেব। আশা করি বুঝতে পারা গেছে মোমবাতি কিভাবে তৈরি করবেন আপনারা। তারপরে মোমগুলো যে গলে গলে পড়ছে, মোমবাতির তো মোমগুলো গলে গলে পড়ছে, তাই না? যেহেতু আগুন ধরানো আছে সেহেতু মোমগুলো কি গলে গলে পড়ছে। মোমগুলো কিভাবে একটু কাছাকাছি নেব। হ্যাঁ, অনেক দূরে নিলে কিন্তু ভালো লাগবে না। ঠিক এভাবে 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 একটু নিচের দিকেও নামায় নেবেন। হ্যাঁ, সিনটা হবে যে মোমগুলো আপনার গলে গলে পড়ছে। একটু সময় নিলে হয়তো বা আপনারা আমার থেকেও ভালো তৈরি করতে পারবেন। আমি অল্প সময়ের মধ্যে তৈরি করছি, কারণ ক্লাসটা লং টার্ম হয়ে গেলে আবার সমস্যা। তো এইভাবে নেবেন, আবার এভাবে ধরবেন, আবার এভাবে নেবেন। দেখেন, আমাদের অল্প সময়ের মধ্যে মোমবাতি কিন্তু তৈরি করে ফেলেছি আমরা, তাই না? এবার একটু নিচের দিকে একটু মোম গলে পড়ছে এরকম একটা ভাইব নিয়ে আসবো আমরা, দেখতে যেন ভালো লাগে। হ্যাঁ, দ্যাটস ইট, আমাদের মোমবাতি তৈরি হয়ে গেল।
তারপর একটা কাপ আছে, কাপের ক্ষেত্রেও ঠিক 8 সেন্টিমিটার, সেন্টিমিটার স্কেলে ঠিক 8 সেন্টিমিটার। হ্যাঁ, তো 8 সেন্টিমিটার থেকে আবার ভূমি থেকে 8 সেন্টিমিটার নিয়ে একেবারে জিরোতে, 0 to 8 সেন্টিমিটার। ওকে, আবার 8 সেন্টিমিটার উপরেও হবে, মানে কাপের লম্বটা নিয়ে নিছি 8 সেন্টিমিটার, আর কাপের মুখের যে প্রস্থটা সেটা 4 সেন্টিমিটারে, আমরা যে আগে লম্বটা নিছি, লম্বটার যে বিন্দুটা সেটা 4 সেন্টিমিটারে বসিয়ে 0 থেকে এগেইন 8 সেন্টিমিটারে টেনে নেব। তার মানে আমরা উপরেও 8 সেন্টিমিটার নিয়েছি, যেটার 8-এর অর্ধেক হচ্ছে 4 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে 4-এর সাথে মিলে গেল। ঠিক এরকম একটা অবয়ব আমরা পেয়ে যাব, এরকম। এখন নিচে আবার নিচের যে লম্ব, আমরা ভূমি থেকে যে লম্বটা টেনেছিলাম, রেখাটা টেনেছিলাম, ঠিক এই বিন্দুতে 2 সেন্টিমিটারে বসিয়ে নেব। 0 থেকে 4 সেন্টিমিটার পর্যন্ত নিচে টেনে নেব, যার 4-এর অর্ধেক হচ্ছে 2 সেমি মধ্যে একটা ফোঁটা, যেটা ওই উপরে যে রেখাটা আছে, লম্বটা আছে, এটা আমরা টেনেছি। আর এদিকে 0-র মধ্যে একটা ফোঁটা, 4-এর মধ্যে একটা ফোঁটা। দ্যাটস ইট। লক্ষ্য করলে দেখা যাবে এখনই অনেকটা কাপের মতো লাগছে। এখন আমরা কি করব, এই যে বিন্দুগুলো আছে, আমরা বিন্দুগুলো নিয়ে নিছি, হালকা করে যেন আমরা বুঝতে পারি, ঠিক এরকম করে আমরা হালকা করে দাগ টেনে নেব। এটা না টানলেও চলে, এটা অঙ্কনের সুবিধার্থে আমরা টেনে নিয়েছি। ঠিক আছে, এখন আমরা কি করব, এটাকে হালকা করে বাড়ায় নিয়েছি সেই দাগ থেকে। হ্যাঁ, আবার এটাকেও হালকা করে আমরা কি করছি, বাড়ায় নিচ্ছি। দুটাকেই আমরা এক্সটেনশন করছি, বাড়াই নিছি। হ্যাঁ, এখন মুখের যে দিকটা আছে, মুখের দিকটা উপরের দিকে আবার বাড়ায় নেব এইভাবে, ঠিক চাঁদের মতো। ফ্রি হ্যান্ডে করতে হবে আপনাদের। ঠিক আছে, যেটা এপ্রোপ্রিয়েট দাগ মনে হবে সেটা রেখে দিয়ে বাকিগুলো মুছে ফেলবো। আর নিচের দিকে একটু বেশি নিতে হবে। বেশি নেওয়ার কারণটা হচ্ছে কাপের ভিতরের যে অংশটা, এটা কিন্তু সামনে থেকে দেখা যায়। সামনে থেকে দেখতে হলে সামনের দিকে কাপের এই যে গোল অংশটা, উপরে মুখের দিকের যে অংশটা, এটা বেশি নিতে হবে। এই জায়গাগুলো একটু গোল করে নেব। তারপরে এই জায়গায় এটা মেজারমেন্ট করে, কীভাবে মেজারমেন্ট করব, এই যে এখানে যে এটা আছে, এটা সমান করেও নিতে পারি, এমনি আইডিয়ার উপরও নিতে পারি। মেজারমেন্ট করে এখানে একটা ফোঁটা দেব, এখানে একটা ফোঁটা দেব। ফোঁটা দিলে এখানে লাভ যেভাবে বানাই আমরা, লাভ শেপ, লাভের মতো করে অর্ধেক এক পাশের যে অংশটা সেটা বানিয়ে নেব। হয়ে গেল। এখন ভিতরে আবার একটা বর্ডার দিয়ে দেবো লাভ শেপের। তাহলে কাপের যে হাতলটা, এটা আমরা পেয়ে গেলাম। এখন নিচে কাপের অংশটা, এই জায়গাটা একটু রাউন্ড করে দেব। তাহলে কাপের নিচের অংশ আমরা পেয়ে গেলাম। দ্যাটস ইট, কাপ হয়ে গেল। এখন যেটা থাকে শুধু বই, বইয়ের ক্ষেত্রে যেটা আমরা করব সেটা হচ্ছে একটা সম্পূর্ণ বই আমরা তৈরি করে নেব। ঠিক আছে, তো
ঠিক এইভাবে পুরোটাই জ্যামিতিক আকারে হয় ড্রয়িং। যদি আকারগুলো বুঝতে পারেন, শেপগুলো যদি ঠিকভাবে করতে পারেন, সেক্ষেত্রে এই ছবিগুলো আঁকা খুব সহজ। ভূমিটাকে আরেকটু বাড়ায় নিই প্রয়োজনের তাগিদে। হ্যাঁ, একটা বড় করে বই আমরা বানায় নিলে বাকিগুলো এমনি হয়ে যাবে। বক্স তৈরি করে নিচ্ছি। এরকম একটা বইয়ের মতো আগে তৈরি করে নিলে বই তৈরির যে ঝামেলাটা, এটা আমাদের শেষ হয়ে যাবে। হ্যাঁ, ঠিক এরকম একটু ভালো করে নিই, কাট সাট করে। এটা আপনি কম বেশ করে মেজারমেন্ট করে নিলেই হবে। তারপর এখন আমরা ধীরে ধীরে বইগুলোকে ভাগ করে দিই। কারণ এটা একটা বই, স্টেপ দিলাম। আবার এটা একটা বই, আবার একটা স্টেপ দিই। আবার এটা একটা বই, এভাবে বর্ডার করে দিই। একটু উঁচা নিচে হয়ে গেছে, সরি। জাস্ট এইভাবে। তারপরে আবার স্কেলটাকে অ্যাঙ্গেল করে ধরে এইভাবে বইয়ের যে বিটগুলো থাকে সাইডের, সেইগুলোকে অ্যাঙ্গেল করেই টেনে নেব। ইজিলি আমরা কিন্তু বই বানিয়ে ফেলেছি। একটু বইয়ের মতো করে ডিজাইন করি। এটা রং করলে আরো ভালো লাগবে। এই ছবিগুলো আসলে আমরা ওয়াটার কালার করব। পেস্টেল কালার করলে বা পেন্সিল কালার করলে পুরো ব্যাকগ্রাউন্ডটাকে যখন আমরা কালারিংয়ে নিয়ে আসবো তখন অনেক রং খরচ হবে। তাই পুরোটা কালার না করে আমরা মোমবাতিটাকে ইচ্ছা মতো রং করবো। লাল করতে পারি, নীল করতে পারি, ইচ্ছা মতো। কাপটাকে লাল করতে পারি, হলুদ করতে পারি, নীল করতে পারি, সবই ইচ্ছা মতো। কাপের যেই রং দিবে এটার হ্যান্ডেলটারও সেই একই রং। আগুনের জন্য এটা আমরা হলুদ করব বা এটা কমলা রং দিব, সাইডগুলো লালচে টাইপের করে দিব। বইটা আপনারা উপরের বইটার কালারটা খুব সুন্দর করে দিবেন, যেন এটার সাথে এটার আবার কালার মিলে না যায়। মিলে গেলে তখন দুটোকে দেখতে একই রকম, কালার ম্যাচ হবে না। এই হচ্ছে বিষয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সকলে আমার জন্য দোয়া করবেন।